রমজানের প্রথম সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি ১০০বার করুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। শুরু হয়েছে পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন, বেহেশতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। রমজানের ইবাদতের বরকতে আল্লাহ তাআলা ৭০ গুণ সওয়াবকে বৃদ্ধি করে দেন। পবিত্র মাহে রমজান মাসে যে ব্যক্তি আল্লাহ তাআলার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ নিয়ামত প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাদার ব্যক্তির জন্য সুসংবাদ প্রদান করেছেন। রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন, তাকে ক্ষমা করে দেন। সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, সমস্ত প্রাণীকুল, সৃষ্টিজীব, মাখলুকাত, ফেরেশতারা রোজাদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাদের জন্য মাগফিরাত কামনা করে এবং কি ইফতার পর্যন্ত এই দোয়া করতে থাকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেঘ নাবির সুগন্ধের চাইতেও অনেক প্রিয়। রোজাদার ব্যক্তির সম্মানে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়। রমজানে দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজানের শেষ রাত্রে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয়। রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ কল্যাণ প্রদান করা হয়। বিশেষ করে আল্লাহ তাআলার রহমত খুব নিকটেই যারা নেক কাজ করে, নেক আমল করে। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলার রহমত ওইসব লোকদের নিকটবর্তী যারা নেক কাজ করে, পবিত্র মাহে রমজানের রোজা রাখে, জিকির করে, দোয়া করে, তাসবিহ পাঠ করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তাআলার রহমত তাদের নিকটবর্তী। তাই আমরা প্রত্যেকেই আল্লাহর রহমত পাওয়ার আশায় অধিক পরিমাণে নেক কাজ করব, নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময়, শান্তিময়, সফলতার জীবন দান করবেন। পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে নিজ হাতে প্রতিদান প্রদান করেন। বিশেষ করে ইফতারের সময় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। তাই পবিত্র মাহে রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসের প্রথম সোমবারের দিনে অথবা রাতে আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ এই জিকিরটি করব। সোমবারের দিনটি হলো সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এদিনে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। তাই গুরুত্ব সহকারে এই দিনে ফজরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত এবং এশারের নামাজের পরেও আমরা বিভিন্ন আমল করার জন্য চেষ্টা করব। ফজরের নামাজের পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যে ব্যক্তি দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারাদিনের সকল ধরনের প্রয়োজনসমূহ, হাজতসমূহকে পূরণ করে দিবেন। আর রমজানের বরকতে আল্লাহ তাআলা ৭০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াবকে, নেকিকে বৃদ্ধি করে দিবেন। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইয়াসিন ফজরের নামাজের পর আমল করব। এরপরে সোমবার দিন জোহরের নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ
এই কালিমার জিকির করব 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি জিকির করবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পবিত্র মাহে রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করে করবে। দুটি এমন যা দ্বারা তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্ট অর্জন করবে, এবং দুটি কাজ এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য যে দুটি কাজ তোমরা করবে সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করবে, ইস্তিগফারের আমল করবে। আমরা প্রত্যেকেই জোহরের নামাজের পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল নাফরমানিগুলো ক্ষমা করে দিবেন, তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব, এরপরে গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আমরা 100 বার পাঠ করব। এই কালেমার জিকির করব, আল্লাহ তাআলা জান্নাত অবধারিত করে দিবেন, জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে ইফতারির সামনে নিয়ে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। পবিত্র মাহে রমজানের রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আমরা গুরুত্ব সহকারে করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতের মধ্যে বিশেষ করে ইমান, ইখলাস, বিশ্বাস রেখে সোয়াবের আশায় তারাবির নামাজ যথাসময় আদায় করার পরে এশারের নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাহাড় পরিমাণ নেকি প্রদান করবেন, পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তার জীবনের সকল নেক আমলগুলো, নেক কাজগুলো কবুল ও মঞ্জুর করে নেবেন। গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকেই পবিত্র মাহে রমজান মাসের প্রথম সোমবারের দিন অথবা রাতে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি লাভ